দুবাই পৃথিবীর অন্যতম ধনী একটি শহর। বিশ্বের নামিদামি ধনী ব্যক্তিরাই এই শহরে বসবাস করে। লোকমুখে কথিত আছে এই দুবাই শহরে নাকি বাতাসেও টাকা ওড়ে। এই শহরে যেই আসে সে নাকি ধনী হয়ে যায়। যে কারণেই তো দারিদ্রতা ঘোচাতে উন্নত জীবনের আশায় নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশের লাখ লাখ তরুণ তরুণীরা বিভিন্ন মাধ্যম দিয়ে এই দুবাই শহরে এসে পাড়ি জমায়। তবে প্রিয় দর্শক, এই লাখ লাখ তরুণ তরুণীরা এই দুবাই শহরে এসে তারা কি কাজ করে, কিভাবে তারা এত অর্থ উপার্জন করে? বিভিন্ন দালাল চক্র মেয়েদেরকে লোভ দেখিয়ে এই দুবাই শহরে এনে তাদের সাথে কি করে সেটাই তুলে ধরব আজকের এপিসোডে। তো সম্মানিত দর্শক, আপনার পরিবারের কোনো মেয়ের সদস্য যদি দুবাই শহরে যেতে চাই বা দুবাই শহরে এসে থাকেন, তাহলে আজকের এপিসোডটি আপনি সম্পূর্ণ দেখুন। সম্মানিত দর্শক, দুবাই নামটি শোনা মাত্রই আমাদের প্রত্যেকের মনে পড়ে যায় এটি একটি মুসলিম প্রধান দেশ। এই দেশের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলমান, যে কারণে অনেকেই মনে করে থাকেন এই দেশে হয়তোবা ইসলামকে অনেক কঠোরভাবে মানা হয়। কিন্তু সম্মানিত দর্শক, আপনি যখন দুবাই শহরে আসবেন তখন আপনার এই ধারণাটি একেবারেই পাল্টে যাবে। দুবাই দেশটি মুসলিম দেশ হলেও এখানে ইসলামকে অতটা কঠোরভাবে মানা হয় না। দুবাই দেশটি যেহেতু অনেক ধনী একটি দেশ, এই জন্য বিশ্বের নামিদামি ধনী ব্যক্তিরা এই দুবাই শহরে এসে বসবাস করে। যে কারণে এই দেশের নিয়ম কালচার একেবারেই আলাদা। আপনি এখানে যখন আসবেন তখন দেখতে পারবেন যে দুবাইয়ের মেয়ে ছেলেরা তাদের ইচ্ছা মতো পোশাক পরিধান করে। ইউরোপ আমেরিকার মতো এই দুবাইয়ের মেয়েরাও রাতের বেলা তার স্বাধীনভাবে একা একা চলাফেরা করে। বন্ধুরা, আপনি যখন দুবাইয়ে আসবেন তখন দেখতে পারবেন যে দুবাইয়ের ধনী ছেলেমেয়েরা তাদের যে লাক্সারিয়াস লাইফ লিড করে থাকে, এমন লাক্সারিয়াস লাইফ লিড পৃথিবীর আর অন্য কোনো দেশের ছেলেমেয়েরাই করে না। বন্ধুরা, দুবাইয়ের ধনী ছেলেমেয়েরা তাদের বাসাতেই বাঘ, সিংহ, অজগর সাপ, ঈগল পাখির মতো হিংস্র প্রাণীগুলো বসে থাকে এবং প্রতি মাসে তাদের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে থাকে। এছাড়াও বন্ধুরা, আপনি যখন দুবাই শহরে আসবেন তখন দেখতে পারবেন যে দুবাইয়ের রাস্তাতে সোনাদের তৈরি গাড়ি চলতেছে। কারণ দুবাইয়ের ধনীরা এতটা লাক্সারিয়াস লাইফ লিড করে থাকে যে তারা গাড়ি থেকে শুরু করে বাথরুমের কমোডে পর্যন্ত সোনা ব্যবহার করে থাকেন। সম্মানিত দর্শক, এখানেই শেষ নয়। আপনি যখন দুবাই শহরে আসবেন তখন দেখতে পারবেন এই দুবাই শহরেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় বড় বিল্ডিং, রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, নাইট ক্লাব সহ আধুনিক বিনোদনের সকল রকম সুযোগ সুবিধা এই দুবাই শহরে বিদ্যমান। দুবাই শহরটি যেমন আধুনিক চমকপ্রদ, তেমনি এই শহরটিতেও রয়েছে টাকা ইনকামের বিভিন্ন রকম হাতছানি। আর এই সুযোগটারই অসৎভাবে ব্যবহার করছে বাংলাদেশ সহ বিশ্বের কিছু অসাধু দালালেরা। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের এমন কিছু অসাধু দালাল আছে যারা বাংলাদেশের অল্প বয়সী সুন্দরী মেয়েদেরকে মোটা অঙ্কের অর্থের লোভ দেখিয়ে তাদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে আসে এই দুবাই শহরে। আর দুবাই শহরে নিয়ে এসে তাদেরকে করে দেয় হয় হোটেলে কিংবা নাইট ক্লাবে। বন্ধুরা, আপনি যদি কখনো দুবাই শহরে এসে থাকেন তাহলে দেখতে পারবেন দুবাইয়ের অসংখ্য নাইট ক্লাব আছে যেখানে বাংলাদেশি অল্প বয়সী সুন্দরী তরুণীরা ডান্স করতেছে। আপনি চাইলে এই সমস্ত সুন্দরী অল্প বয়সী তরুণীদের সাথে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাত যাপন করতে পারবেন এবং সাথে থাকবে রঙিন পানির ব্যবস্থা। বন্ধুরা, দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ভাই বলেন, এই বাংলাদেশি সুন্দরী মেয়েদের সাথে এক যাপন করতে হলে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। এই বাংলাদেশি মেয়েদের সৌন্দর্য, দৈহিক ফিটনেস এবং বয়সের উপর নির্ধারণ করে তাদের নির্ধারণ করা হয়। কারোর ক্ষেত্রে দেখা যায় 30 থেকে 35,000 টাকা, কারোর ক্ষেত্রে দেখা যায় 20 থেকে 25,000 টাকা, আবার কারোর ক্ষেত্রে মাত্র 10 থেকে 15,000 টাকা দিয়েই থাকা যাবে সম্পূর্ণ একটি রাত। বন্ধুরা, দুবাই শহরে যত রাত বাড়তে থাকে তত নাইট ক্লাবগুলোতে আলো ঝকমকিয়ে ওঠে, বাড়তে থাকে নাইট ক্লাবগুলোর কাস্টমার, চলতে থাকে রঙিন পানি সহ বিভিন্ন দেশ থেকে আনা অল্প বয়সী সুন্দরী মেয়েদের ডান্স। বন্ধুরা, কোনো মেয়ে যদি এই অশ্লীল কাজ করতে রাজি না হয় তাহলে তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়। তাদেরকে একটি ঘরে রেখে তাদের উপর অমানবিকভাবে নির্যাতন করা হয়। যতক্ষণ পর্যন্ত না ওই মেয়েটি নাইট ক্লাবে কাজ করতে রাজি হয় কিংবা কাস্টমারের সাথে রাত যাপন করতে রাজি না হয়, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটির সাথে অমানবিক নির্যাতন করতেই থাকে। বন্ধুরা, আপনারা জানলে আরও অবাক হবেন যে বাংলাদেশ থেকে যাওয়া মেয়েগুলোর মধ্যে থেকে প্রায় 80% মেয়েই আগের থেকেই জানে যে তারা দুবাই শহরে যে কী কাজ করবে বা তাদেরকে দিয়ে কী কাজ করানো হবে।
তারা জেনে শুনেই দুবাই শহরে এসে থাকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করার লোভে। আর আসার পরে নাইট ক্লাবগুলোতে কাজ করতে তাদের কোনো প্রবলেমই হয় না। তারা নিজের ইচ্ছাতেই নাইট ক্লাবগুলোতে কাজ করে এবং মোটা অঙ্কের অর্থ উপার্জন করে থাকে। বন্ধুরা, অনেক দুবাই প্রবাসী মেয়েকেই দেখবেন যে কিছুদিন অন্তর অন্তর সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে, বাট এটা শুধু লোক দেখানোই মাত্র। কারণ বর্তমান প্রযুক্তির যুগে প্রত্যেকেই সব কিছু জানে, আর জানা সত্ত্বেও দেখবেন আগের থেকে এখন আরও বেশি মেয়েরা দুবাইয়ে যাচ্ছে। এখন আপনারাই বলুন, যে সব কিছু জেনে শুনে যাচ্ছে তাকে কি আর কোনো কিছুতে জোর করা লাগে? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। ধন্যবাদ।